রাত ২টো। তুমি শুয়ে আছো। ফোনের স্ক্রিন জ্বলছে, চোখ বন্ধ হচ্ছে না। তুমি ভাবছ আরেকটু, মাত্র আরেকটু। কিন্তু তুমি কি জানো, ঠিক সেই মুহূর্তে তোমার শরীরের ভেতরে এমন কিছু ঘটছে যেটা তুমি চাইলেও দেখতে পাবে না। এটা শুধু ক্লান্তির গল্প না, এটা তোমার মস্তিষ্কের সাথে বিশ্বাসঘাতকতার গল্প, তোমার স্মৃতির ক্ষয় হওয়ার গল্প, তোমার আবেগ, সিদ্ধান্ত, এমনকি তোমার ব্যক্তিত্ব ধীরে ধীরে বদলে যাওয়ার গল্প। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হল, তুমি টেরও পাচ্ছ না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে রাত জাগার এমন কিছু সত্যি বলবো যেটা বেশিরভাগ মানুষ জানে না, বা জানলেও বিশ্বাস করে না। এবং ভিডিওর একদম শেষে আমি তোমাকে বলবো একটা ডার্ক সিক্রেট, যেটা কর্পোরেট দুনিয়া, টেক জায়েন্টরা এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো জানে, কিন্তু তোমাকে কখনো বলতে চায় না। শুনতে থাকো। চলো একটু বিজ্ঞানের দিকে যাই। রাতে ঘুমানোর সময় তোমার মস্তিষ্ক একটা অদ্ভুত কাজ করে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন গ্লিমফ্যাটিক সিস্টেম। সহজ বাংলায়, তোমার ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে ধুয়ে পরিষ্কার করে। দিনভর যে টক্সিন, যে বিষাক্ত বর্জ্য পদার্থ মস্তিষ্কে জমে, ঘুমের সময় সেটা বের হয়ে যায়। কিন্তু তুমি যদি রাত জাগো, সেই পরিষ্কার হয় না, বিষ জমতে থাকে। এবং গবেষণা বলছে এই বিষের মধ্যে একটা আছে যার নাম বিটা অ্যামিলয়েড, যেটা দীর্ঘমেয়াদে অ্যালজাইমার্স ডিজিজের সাথে সরাসরি যুক্ত। মানে আজকের রাত জাগা বছর ২০ পরে তোমার স্মৃতি মুছে দিতে পারে। ভাবো, তুমি কি কখনো লক্ষ্য করেছ, রাত জেগে পড়লে পরদিন কিছুই মনে থাকে না? এটা দুর্বলতা না, এটা বিজ্ঞান। ঘুমের সময় তোমার মস্তিষ্ক মেমোরি কনসলিডেশন করে, মানে দিনে যা শিখেছ সেটা লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করে। রাত জাগলে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। পরীক্ষার আগের রাতে জেগে পড়া, আসলে তুমি নিজের পায়ে কুড়ার মারছিলে। এখন আসছে সবচেয়ে ভয়ঙ্কর অংশ, তোমার মস্তিষ্কের সামনের অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা তোমার যুক্তি, বিচার এবং সেলফ কন্ট্রোলের কেন্দ্র। ঘুম না হলে এই অংশ সবার আগে বিকল হয়। মানে রাত জেগে থাকা মানে তুমি আস্তে আস্তে তোমার বিচার শক্তি হারাচ্ছ। তুমি বেশি ইমোশনাল হয়ে পড়ো, তুমি ভুল সিদ্ধান্ত নাও, তুমি রাগ করো বেশি, কাঁদো বেশি, ভয় পাও বেশি। এবং এটা মনোযোগ দিয়ে শোনো, তুমি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছ সেটা তুমি নিজেও বুঝতে পারো না, কারণ বিচার করার যে অংশটা সেটাই তো বন্ধ হয়ে গেছে। এটাকে বিজ্ঞানীরা বলে ইম্পেয়ার্ড মেটাকগনিশন। তুমি জানো না যে তুমি জানো না। মস্তিষ্কের কথা তো বললাম, এবার শরীরের কথা। রাত ১১টা থেকে ভোর ২টো, এই সময় যা তোমার শরীরে গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। এই হরমোন কি করে? কোষ মেরামত করে, পেশি তৈরি করে, বয়স ধরে রাখে। তুমি রাত জাগলে এই সময়টা নষ্ট। এবং একই সময় তোমার কর্টিসল, মানে স্ট্রেস হরমোন বাড়তে শুরু করে। রাত জাগা মানুষের শরীরে কর্টিসল এত বেশি থাকে যে পেট বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, চুল পড়ে, ত্বক নষ্ট হয়। তুমি কি ভাবছিলে রাত জাগলে শুধু চোখ ফুলবে? না, এটা অনেক গভীরে যায়। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণা বলছে, যারা নিয়মিত ৬ ঘন্টার কম ঘুমায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৪৮% বেশি, শুধু ঘুমের কারণে। এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে ১৫%। তুমি রাত জাগছ নেটফ্লিক্স দেখতে, কিন্তু তোমার হৃদয় প্রতিটা রাতে একটু একটু করে দুর্বল হচ্ছে। এটা অনেকের অভিজ্ঞতা। রাত জাগলে ক্ষুধা লাগে, জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে। কিন্তু কেন? কারণ রাত জাগলে তোমার শরীরে গ্রেলেন বা ক্ষুধার হরমোন বাড়ে এবং লেপটেন বা তৃপ্তির হরমোন কমে। এটা তোমার ইচ্ছাশক্তির দোষ না, এটা তোমার হরমোন তোমাকে কন্ট্রোল করছে। এবং রাতের বেলা প্রিফ্রন্টাল কর্টেক্স বন্ধ, তাই না বলতে পারছো না। একটা বিস্কুট হয়ে যাচ্ছে প্যাকেট, একটা ভিডিও হয়ে যাচ্ছে ৩ ঘন্টা। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, কারণ কন্ট্রোল করার অংশটাই ঘুমিয়ে পড়েছে। এবার আমি এমন কিছু বলবো যেটা হয়তো তোমার খুব চেনা লাগবে। তুমি কি কখনো অনুভব করেছ, সব ঠিকঠাক আছে তবুও মন খারাপ? কারণ ছাড়াই রাগ উঠছে, মনে হচ্ছে কেউ বোঝে না, জীবনটা অর্থহীন মনে হচ্ছে? অনেকে ভাবে এটা ডিপ্রেশন, কিন্তু গবেষণা বলছে অনেক ক্ষেত্রে এটা শুধু ঘুমের অভাব। ম্যাথিউ ওয়াকার বিশ্বের অন্যতম সেরা স্লিপ সায়েন্টিস্ট।
তার বই ওয়াই উই স্লিপে দেখিয়েছেন মাত্র এক রাতের ঘুম না হলে মানুষের অ্যামিগডালা বা ভয় ও আবেগের কেন্দ্র 60% বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়। মানে তুমি বেশি ভয় পাও, বেশি কষ্ট পাও, বেশি রাগ করো। এবং সবচেয়ে ভয়ের কথা, এটা বলতে চাই না, কিন্তু না বললে সত্যি অসম্পূর্ণ থাকবে। WHO এবং বিভিন্ন গবেষণা দেখাচ্ছে যারা দীর্ঘমেয়াদে ঘুমের সমস্যায় ভোগে তাদের মধ্যে সুইসাইডাল থটসের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি। এটা উইকনেস না, এটা নিউরোকেমিস্ট্রি। তোমার মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিনের ভারসাম্য নষ্ট হয় এবং তুমি কারণ ছাড়াই অন্ধকারে ডুবে যাও। যদি কখনো এরকম অনুভব করো, যেন এটা তোমার দোষ না এবং এর একটা সমাধান আছে। তুমি হয়তো এতক্ষণ শুনতে শুনতে ভাবছ, আমি তো রোজ রাত জাগি, আমি তো ঠিকই আছি। এটাই সবচেয়ে বিপজ্জনক চিন্তা, কারণ ঘুমের ক্ষতি কিউমুলেটিভ, মানে জমতে থাকে। একটা গল্প বলি। ধরো একটা সেতু আছে, প্রতিদিন একটু একটু ক্ষয় হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হয় ঠিকঠাক, কিন্তু একদিন হঠাৎ ভেঙে পড়ে। তোমার শরীর সেই সেতু। তুমি ভাবছ ঠিক আছো, কিন্তু ভেতরে ভেতরে ভাঙছে। ডার্ক সাইকোলজি পয়েন্ট, অ্যাডাপ্টেশন ইলিউশন। বিজ্ঞানীরা এটাকে বলে স্লিপ ডেট অ্যাডাপ্টেশন। তুমি কম ঘুমিয়ে অভ্যস্ত হয়ে যাও, কিন্তু তোমার পারফরম্যান্স এবং স্বাস্থ্য আসলে প্রতিদিন কমছে। তুমি জানো না কতটা হারাচ্ছ, কারণ তুলনা করার জায়গাটাই নেই তোমার কাছে। এটা ঠিক যেন একজন মানুষ ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাচ্ছে, কিন্তু সে নিজেই বুঝতে পারছে না, কারণ পরিবর্তনটা খুব ধীরে হচ্ছে। মনে আছে শুরুতে বলেছিলাম একটা ডার্ক সিক্রেট আছে? এখন সেই সময়। তুমি কি কখনো ভেবেছ রাত দুটোই তোমাকে কে জাগিয়ে রাখছে? তুমি নাকি অন্য কেউ? সিলিকন ভ্যালি জানে তোমার দুর্বলতা। মেটা, ইউটিউব, টিকটক, নেটফ্লিক্স এই কোম্পানিগুলোর কাছে হাজার হাজার বিহেভিয়ারাল সাইকোলজিস্ট আছে। তাদের একমাত্র কাজ তোমার মস্তিষ্ককে স্ক্রিনের দিকে আটকে রাখা। তারা জানে রাত বাড়লে তোমার উইল পাওয়ার কমে যায়, রাত বাড়লে তুমি আরও সহজে ম্যানিপুলেট হও, রাত বাড়লে আর একটু বলা থামাতে পারো না। এটা ঘটনাক্রমে হয় না, এটা ডিজাইন। তোমার ঘুম চুরি করা এটা তাদের বিজনেস মডেলের অংশ। তুমি যত কম ঘুমাবে তত বেশি কন্টেন্ট কনজিউম করবে। তুমি যত বেশি ক্লান্ত থাকবে তত কম ক্রিটিক্যালি থিঙ্ক করবে। তুমি যত কম ক্রিটিক্যালি থিঙ্ক করবে তত বেশি বিজ্ঞাপন কাজ করবে। তোমার রাতের ঘুম তাদের প্রফিট। প্রাক্তন গুগল ডিজাইন এথিসিস্ট ট্রিস্টান হ্যারিস বলেছিলেন, আমরা মানুষের মনোযোগের দুর্বলতাগুলো এক্সপ্লয়েট করছি। এটা আর ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন না, এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এবং এই যুদ্ধে তুমি প্রতি রাতে হারছ, জেনে শুনে, না জেনে শুনে। কিন্তু এই ভিডিও শুধু ভয় দেখানোর জন্য না, সমাধানও আছে, এবং সমাধান কঠিন না। 5টি কাজ যা আজ রাত থেকেই শুরু করতে পারো। 1. ঘুমের একটা সময় ঠিক করো এবং সেটা মেনে চলো। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং উঠা এটাই সবচেয়ে শক্তিশালী ঘুমের ওষুধ। 2. ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ। ফোনের নীল আলো তোমার মস্তিষ্ককে মনে করিয়ে দেয় এখনও দিন। মেলাটোনিন নিঃসরণ বন্ধ হয়ে যায়। 3. রুম অন্ধকার এবং ঠান্ডা রাখো। 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাই ঘুমের জন্য আইডিয়াল তাপমাত্রা। 4. ফোন অন্য ঘরে রাখো, এটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কার্যকর। 5. সকালে রোদ দেখো। ঘুম থেকে উঠে 10 মিনিট রোদ তোমার বায়োলজিক্যাল ক্লক রিসেট করে। শেষ কথা বলবো, রাত তোমার। এটা তোমার পুনর্জন্মের সময়। প্রতিটা রাতে তোমার শরীর, মস্তিষ্ক, আবেগ সব রিসেট হওয়ার সুযোগ পায়। তুমি যদি এই সুযোগ না দাও, তুমি প্রতিদিন সকালে একটু বেশি ভাঙা হয়ে উঠছ, একটু বেশি ক্লান্ত, একটু বেশি দুর্বল। কিন্তু তুমি যদি আজ থেকে পরিবর্তন শুরু করো, মাত্র 7 দিনে তুমি পার্থক্য অনুভব করবে। মাত্র 1 মাসে তুমি নিজেকে চিনতে পারবে না। আরও তীক্ষ্ণ, আরও শান্ত, আরও শক্তিশালী। তোমার রাত তাদের প্রফিটের জন্য নয়, তোমার রাত তোমার ভবিষ্যতের জন্য। ভালো ঘুমাও, ভালো থাকো এবং মনে রেখো, ভালো কিছু সব সময় সম্ভব। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করো, কারণ এই তথ্যগুলো তোমার প্রিয় মানুষদেরও দরকার। সাবস্ক্রাইব করো, কারণ আমরা প্রতি সপ্তাহে
এমন কন্টেন্ট নিয়ে আসি যেটা তোমার জীবন সত্যিই বদলে দিতে পারে। এবং কমেন্টে বলো আজকের ভিডিওতে কোন তথ্যটা তোমাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। দেখা হবে পরের ভিডিওতে।